12 বছরেও বিচার শেষ হয়নি নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের। হাইকোর্টে 15 জনের মৃত্যুদণ্ডাদেশের পর গত 7 বছর ধরে মামলাটি শুনানির অপেক্ষায় আছে আপিল বিভাগে। রাষ্ট্রপক্ষ জানায়, আসামি পক্ষ সারসংক্ষেপ জমা দিলেই যথাযথ পদক্ষেপ নেবেন তারা। আসামিদের সাজা কার্যকর দেখতে দীর্ঘ অপেক্ষায় হতাশ নিহতদের পরিবার। তাদের প্রত্যাশা, মামলাটি দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেবে নতুন সরকার। সময়টা 2014 সালের 27 এপ্রিল। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তখনকার প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 5 জনকে অপহরণ করে র্যাব। ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকেও তুলে নেয় তারা। 3 দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে 6টি মরদেহ। পরদিন পাওয়া যায় আরও একটি। দেশজুড়ে তখন তোলপাড় সৃষ্টি হয় 7 খুনের এই ঘটনায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2017 সালের জানুয়ারিতে র্যাবের সাবেক 16 কর্মকর্তা ও সদস্য সহ 26 জনের মৃত্যুদণ্ড দেয় নারায়ণগঞ্জ আদালত। এর মধ্যে র্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন সহ 15 জনের মৃত্যুদণ্ড ও 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে একই বছরের আগস্টে রায় দেয় হাইকোর্ট। 2019 সালে আসামিদের আপিলের পরের থেকে আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় আছে মামলাটি। এই মামলায় আপিল কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়নি। আপিল করেছেন দণ্ডিত ব্যক্তিরা। এই প্রক্রিয়াটা হচ্ছে যে তাদেরকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। এরপরেই কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আমাদের দায়িত্ব আসবে। তো আমরা আমাদের দায়িত্বটুকু যত দ্রুত সম্ভব পালন করব, সেটুকু আমি আপনাকে বলি। স্বজন হত্যার বিচার পেতে 12 বছর ধরে অপেক্ষায় থাকা নিহতের স্বজনরা জানান তাদের আক্ষেপের কথা। বলেন, গত 7 বছর ধরে আপিল বিভাগে ঝুলছে মামলাটি। দ্রুত নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষের সহযোগিতা চান তারা। বিচার দীর্ঘ 12 বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাইনি। এটা নিয়ে আমি একজন ভুক্তভোগী বা ভিকটিমের ভাই হিসেবে খুব হতাশাগ্রস্ত। এখন যে মাননীয় যে তারেক রহমান সাহেব আছেন, ওনার মাও তো আইসা আমাকে জড়াই দইরা আমাদের 7টা পরিবারের উপরে আশ্বাস দিয়ে গেছিল যে যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে, সর্বপ্রথমেই তোমাদের এই 7 মার্ডার হত্যার বিচার ইনশাল্লাহ আমরা করব। হাইকোর্টে আসামিদের দেয়া মৃত্যুদণ্ড যাবজ্জীবন আপিল বিভাগেও বহাল থাকার প্রত্যাশা ভুক্তভোগীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।